অনেকে বলতেছে যে সিদ্দিকের মাথার সমস্যা, এই কারণে সেও আবল তাবল বকে। আমার মাথায় তো সমস্যা, কিন্তু আমার মাথায় তো সমস্যা আছেই 10% সমস্যা। তো সমস্যা আলার কাছে তেও সাদা খাবা, তোমরা পাগলের তেও সাদা খাবা। আমি তো 10% পাগল, আমার তেও সাদা খাবা। তাহলে আর তোমরা কারতে পাগলের তে ছাগলের তে সাদা খাও, তাহলে তোমাদের তো সাদা খাওয়ার আর শেষ নাই। আর সিদ্দিক ভাই, মূলত কি ঘটনা ঘটেছে? আপনি রিক্সাত করে কোথায় যাচ্ছেন? আমি হাসপাতালে যাচ্ছি, কারণ আমি তো আইনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জান বাড়িয়ে গেছে। এখন হাসপাতালে যাব, আমার ট্রিটমেন্ট নেওয়া হবে। আমার প্রচুর চাপা মার দিছে, মানে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে প্রচুর চাপা মার দিছে। হাসপাতালে চিকিৎসা নিতে হবে আমার। কি আপনার থেকে চাঁদা চেয়েছে কি? চাঁদা চেয়েছে, ওরা বিএনপির নাম বলছে, কিন্তু ওরা বিএনপি আমার বিশ্বাস হয় না। কিন্তু ওরা বিএনপির নাম বলেই বলছে যে আগে আওয়ামী লীগের চাঁদা দিতে, এখন আমাদেরকে দিতে হবে। তাদেরকে আমি চিনি, তারা ওই নব্য বিএনপি আর কি। আপনার উপরে বারবার এরকম হামলা করে কেন? ওই যে আমি উচিত কথা বলি, আমি বলছিলাম শফিউল আলম প্রধান এই একটা ভিডিও করছিলাম যে শেখ হাসিনা এবং ডাক্তার মুরাদ তো কুলেঙ্গা শব্দটা ব্যবহার করছিল, তখন তো প্রতিবাদকারী কেউ ছিল না। তো এখন তার বাড়ি ঘরে মপ করে, আমারও তো মপ করলো আজকে। আচ্ছা, আপনি তো বিএনপি করতেন, এখন বললেন যে জামায়াতে যোগ দিবেন, কেন যোগ দিবেন? কেন যোগ দেবো? বিএনপি তো আমাকে কোনো সময় এখন আর মূল্যায়ন করে না, এই জন্য জামাতে যোগ দিলে তারা মূল্যায়ন করবে আমার বিশ্বাস। বিএনপি এই যে চাঁদা চাইলো, বড় এক নেতা বলে দিলে তো চাঁদা তো ওই ফেরত দিবি, আরো তারা চা খাইতে 200 টাকা দিবি বলতে তো পারতো, তা তো কেউ বলে নাই। এখন আমার মাগরিবের সময় টাকা দিছি, আজানের সময় এখন পর্যন্ত 1 লাখ থেকে 50,000, তারপরে 8,000, 30,000, তারপরে 8,000 টাকা 3 জনেতে ধার করে দিছি। এখন পর্যন্ত টাকাটা ফেরত পাচ্ছি না, আর পাবো না। কেমন আপনাকে বন্দি করে রেখেছেন? বন্দিকে পরিত্যক্ত ঘরে চিৎকার দিলেও শোনা যাবে না। ওইটা একটা আয়নাঘর, নতুন আয়নাঘর। আগে শেখ হাসিনা আয়নাঘর বানছিল ক্যান্টনমেন্টে, এখন এরা বিএনপির নামে আয়নাঘর করতেছে প্রত্যেক ওয়ার্ডে ইউনিটে। এই আয়নাঘরের থেকে জনগণ বাঁচতে হলে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আজকে ভাইরাল সিদ্দিক কামরুল ইসলাম স্যারের থেকে চাঁদা খাইতে পারে, এরা পৃথিবীর মশামাছির থেকেও চাঁদা খাবে না। আমি তো ভাই, আমি উচিত কথা বলি, আমি সারা জীবন বিএনপি করছি। এখন আমি নিজে দল করতে পারলে করবো, না হলে আমি জামাতে যোগ দিব। আপনি কি মনে করেন জামায়াতে যোগ দিলে কি নিরাপদ? জামাতে দেখি, জামাতে তারা যদি আমার পাশে থাকে তাহলে আমি মনে করি নিরাপদ। কারণ একটা মেয়েকে কিন্তু তারা হেনস্থা করে রাখতে পারে নাই, জামাতের হুঙ্কার বাড়ি সে মহিলাকে ছেড়ে দেওয়া লাগছে। অনেকে বলতেছে যে সিদ্দিকের মাথার সমস্যা, এই কারণে সেও আবল তাবল বকে। আমার মাথায় তো সমস্যা, কিন্তু আমার মাথায় তো সমস্যা আছেই 10% সমস্যা। তো সমস্যা আলার কাছে তেও সাদা খাবা, তোমরা পাগলের তেও সাদা খাবা। আমি তো 10% পাগল, আমার তেও সাদা খাবা। তাহলে আর তোমরা কারতে পাগলের তে ছাগলের তে সাদা খাও, তাহলে তোমাদের তো সাদা খাওয়ার আর শেষ নাই। আপনি এখন বলছেন যে আপনি নিরাপদ না কোথাও। আমি তো ভাই, আপনি বলছিলেন ওই বাসা দেখাইতে, আমি যাবো না তো ওখানে। আমার মারলে কেউ ঠেকানেন নাই, কারণ এই মফ করলে এই সালাউদ্দিন স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি মন্ত্রী, কইছে মফ থাকবে না। আর হ্যার জামানে এই মবের বংশ বিস্তার করতেছে।